ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। একই সঙ্গে সুমি, দিনিপ্রোপেট্রোভস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলেও একাধিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ সেনারা। বিশেষ করে সীমান্তবর্তী ও ফ্রন্টলাইনের কাছে অবস্থিত জনবসতিতে হামলা বাড়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাল্টা প্রতিক্রিয়ায় রুশ সেনা ও সামরিক সরঞ্জামের অন্তত 5টি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। এছাড়া বাল্টিক সাগর উপকূলে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল রফতানি টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির জেনারেল স্টাফ জানান, ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 5টি তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 40% তেল রফতানি আয় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতাকে গুলিয়ে ফেলা যুক্তরাষ্ট্রের ভুল অবস্থান বলে মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা এখনও যথেষ্ট সুযোগ রয়েছে। তবে ওয়াশিংটন ইস্যুটিকে এককভাবে ইউক্রেন সংকটের সঙ্গে বেঁধে দিচ্ছে। এতে শুধু রাশিয়া নয়, মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন পেসকভ। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সে অনুষ্ঠিত G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।